হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা তো জানোই আমাকে সারাদিন ঘরের কাজ নিজেকেই করতে হয়। আর কি বলতো, সারাদিন তো বাসন মাজা, ঘর মোছা, মানে এগুলো এক একটা লিস্ট মানে আমাদের হাউসওয়াইফদের করতেই হয়। কাপড় কাচা, তারপরে রান্না করা আর ঘর মোছা, এগুলো তো করতে হয়। কিন্তু ঘরে আরও কিছু টুকিটাকি কাজ থাকে, সেইগুলো আমি ভাবি পরের দিন করব। এই করে করে প্রায় 1 বছর হতে চললো, সেই কাজগুলো কিন্তু আমার করা হয় না। তো আজকে ভাবছি তো সেইগুলোই করব তোমাকে তাহলে সেইগুলোই শেয়ার করছি। এই যে দেখছো, ও বাবা, ঠিক আছে। এই যে এই ঝুড়িটাতে আমি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ময়দা, মশলাপাতি, গোবিন্দভোগ চাল সব রেখে দিয়েছি। পেতলের বাসনগুলো দেখেছো, এইগুলো হচ্ছে আজকে পরিষ্কার করব। আর এই তাকটাতেও দেখেছো কিরকম ধুলো পড়ে গেছে। কিসের ব্যবসা আমাদের, এই দেখো, এই যে এই জামা কাপড় তৈরি হয়, এই যে দেখতে পাচ্ছ, এই বাচ্চাদের জামা কাপড় এইগুলো তৈরি হয়, বাড়িতে নিজস্বই তৈরি হয়, কারখানা আছে। আর এইগুলো হচ্ছে আমাদের পাইকারি বিক্রি হয়, কারণ পাইকারি সেলটা না, এই আমাদের এখন চৈত্র বৈশাখ মাস আসছে, তো এই সময় আমাদের সেলটা খুব ভালো হয়। বাবা আমাকে এসে বললো যে হাটের সেল একদম কম রেটে দিচ্ছে, তো কাস্টমার সেখানেই যাচ্ছে। তো আমি ওকে বললাম যে চিন্তা করতে না, আমি একটা কথা জানি যে ঘরটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাস্টমার অটোমেটিক কিন্তু আমার কাছে আমার এই জামা নিতে আসবে। তো সেই কারণে আজকে থেকেই আমি ঘর পরিষ্কার স্টার্ট করে দিলাম। আজকে আমরা শুরু করলাম হচ্ছে ঠাকুর ঘর দিয়ে। তো ঠাকুর ঘরের বাসনপত্র, ঠাকুর ঘরের সব তাক মুছে আজকে আমি পরিষ্কার করে নেবো, তো সেটাই তোমরা দেখতে থাকো। এটা ঢেলে নেবো একটা গামলাতে, পিতাম্বরীটা ঢালিয়ে দেবো। তারপরে হচ্ছে এই পেতলের বাসনগুলো হচ্ছে জল দিয়ে ভিজিয়ে নেবো। এটা হচ্ছে তামার বাসন, জল দিয়ে ভিজিয়ে এবারে হচ্ছে এইগুলো ডললে দেখেছেন কত পরিষ্কার। কাছে নিয়ে এসে দেখা, এখানে দেখেছেন কত বাসন নিয়ে আসছে, এই দেখুন কত চকচক করছে। এরপরে আরো হবে। স্কচ ব্রাইটটা ভিজিয়ে নিই, হাত দিয়ে তো এত বাসন মাজা সম্ভব না, স্কচ ব্রাইটটা দিয়ে ডললে এই দেখুন পিতাম্বরে দিলেই দেখেছেন কালো, এটা কি তামার? হ্যাঁ তামারটা একদম চকচক করবে। তো এইভাবে পুরো বাসনটা পরিষ্কার করে নেব। তো আমি এখন একটু একটু করে মাজতে থাকি, তোমরা দেখতে থাকো। কারণ এইগুলো যা কালো হয়ে গেছে না, একদিনে পরিষ্কার হবে না, অনেক দিন, 2-3 দিন ধরে মাজতে হবে। তবে আজকে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু কালোটা পরিষ্কার হচ্ছে। তো এই কারণে আজকে আমি কিন্তু পুরো বাসনটা পরিষ্কার করে নেব। দেখি দেখি এখন এই করে প্রত্যেকটা বাসনে কিন্তু মেজে নেব। এখন কিন্তু মানে পুরোপুরি চকচক করবে না, একটু একটু চকচক করবে, কিন্তু এটা হচ্ছে 2-3 বার ধরে ভালো করে মাজতে হবে। পুজোর সময় কিন্তু কাঁসা পিতলের বাসন আমি ব্যবহার করি, আর আমার খুব ভালো লাগে। স্টিলের বাসনের থেকে না কাঁসা, পেতল, তামা এইসবের বাসন দিয়ে আমি পুজো দিই। কিন্তু প্রত্যেক মাসেই তো কোনো না কোনো পুজো থাকে, তো
সেই বাসনগুলো আমার প্রত্যেক মাসে মাজা হয়ে থাকে। আর কিছু কিছু বাসন যেগুলো প্রত্যেক পুজোতে আমার লাগে না, তো সেইগুলো তাকে তোলা ছিল। আর এখন দেখি যে ওইগুলো একদম কালো হয়ে গেছে। তো ভাবছিলাম যে আজ করব কাল করব, এই করে করে প্রায় 1 বছর এইগুলো কিন্তু মাজা ঘষা হয়নি। আমাদের বাড়িতে শীতলা মনসা পুজো হয়েছিল, তখন মেজেছিলাম, তারপরে কিন্তু আর মাজা হয়নি। তো এখন ভাবছি যে আমাদের ব্যবসা বাণিজ্যটা যখন ধীরে ধীরে একটু খারাপ হয়ে যাচ্ছে, আমি এই কাঁসা পেতল বাসন সোনার মতো চকচক করব, এই দিয়েই শুরু করলাম। আর যেই বাড়িতে কাঁসা পেতলের বাসন পরিষ্কার চকচক করে সোনার মতো, সেই বাড়িতে কিন্তু লক্ষ্মী স্বয়ং অধিষ্ঠান করে। এটা কিন্তু প্রমাণিত। কারণ আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ পরিস্থিতি থেকে শুরু হয়েছে, মাত্র 3000 টাকা মাসে ইনকাম করতাম। সেখান থেকে আজকে কিন্তু এইসব নিয়ম কানুন মেনে চলে আমাদের ব্যবসা অনেক উন্নতি হয়েছে। আর এখন প্রত্যেকটি ব্যবসায় মানে প্রচুর কম্পিটিশন, কাস্টমাররা তার কাছ থেকেই কিন্তু জিনিসপত্র কিনবে যার ঘরবাড়ি খুব পরিষ্কার। ঠাকুর ঘরে এসেছি, তোমরা একটু ঠাকুরের দর্শন করে নাও। শীতলা মা, মনসা মা স্বপ্নাদেশ দিয়েছিল নতুন বউ বেশে আসবে, তাই কিন্তু মাথায় নতুন বউয়ের ওড়না বসানো আর পুজোর দিন মাথায় নতুন বউয়ের মুকুট পরানো হয়েছিল। আর এই দেখো আমাদের হচ্ছে রাধা গোবিন্দ গোপাল, সব ঠাকুরের দর্শন তোমরা করে নাও। বন্ধুরা, আমার কাঁসা পেতলের বাসনগুলো একটু একটু চকচক হয়েছে, এখনো পুরোটা হয়নি। আজকে আমাদের রান্না হয়েছে উচ্ছে ভাজা, সোয়াবিনের ঝোল আর ডাল। কারণ আজকে আমাদের নিরামিষ, সেই কারণেই আজকে আমাদের সোয়াবিন রান্না হয়েছে। আমরা এখন মিয়ামারে এসেছি 2-1টা জিনিস কিনতে। দুটো কেচাপ দিয়ে দেবেন 74। আচ্ছা 74 আগের দিন একটা করে দেন, আমি 75 করব। কি এ দেখো দুইজনে আছে, কে বোনকে একটু দাও। হ্যাঁ, ও হাত দিয়ে নেবে। হ্যাঁ, দুজনে শেয়ার করো। দেখি ভালো। দেখো একটা কেক নিয়ে এসছে, তো মিঠি হচ্ছে কেক খুব ভালোবাসে, কেকের দোকানে এলে ও খুব খুশি। ভালো, ও এখন এক মনে কেক খেতে খুব ব্যস্ত, সেই কারণে আমি ঘটে পয়সাটা রেখে দিলাম। একটু দাও আমাকে, একটু দাও। আর একটা প্যাটিস এনেছি। এটা কি প্যাটিস? অনেক প্যাটিস। দেখি একদম প্যাটিস মিঠি, দেখেছ? খুব কেক ভালোবাসে। আর হচ্ছে আয়ুষ প্যাটিস। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমার কাঁসা পেতলের বাসনগুলো মাজা হয়েছে, কিন্তু এখনো সোনার মতো চকচক করছে না। সোনার মতো চকচক করলেই তারপরে বুঝবো যে আমার পরিষ্কার করা সার্থক হচ্ছে। কারণ পিতাম্বরী দিয়ে ঘষে ঘষে মেজে সেগুলো সোনার মতো চকচক করা কিন্তু খুবই কষ্টের। কিন্তু 2-3 বার এই মাজার পরে কিন্তু আমার সোনার মতো চকচক করবে। বন্ধুরা, তোমরা আমার ব্লগটা দেখেছো, আমার খুব ভালো লেগেছে। তোমরা আমার ব্লগটা দেখতে থাকবে।